হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ড। আজকে আমি বাজারে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু বাড়িতে কেউ নেই, ওই জন্য একাই রান্না করতে হবে। আর বাজার থেকে কি নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি, কি রান্না করব সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে একা খাবো সেই জন্যই বাজার থেকে চিকেন নিয়ে এসেছি। এখানে 500 চিকেন আছে, আর চিকেনের জন্য আমি সব মশলা রেডি করে রেখেছি। আজকে আমি কিছু পেস্ট করব না। এদিকে আদা রসুন অল্প কেটে নিয়েছি, এটা গ্রেট করে নেবো। একটা আলু, পেঁয়াজ, এদিকে টমেটো, এদিকে লেবু পাতা আছে, লঙ্কা কুচি নিয়েছি। আর এটা আমার ফেভারিট, আমার ভালো লাগে চিকেনে দিলে আদা রসুনের পেস্ট, ওই জন্য আজকে আমি পেস্ট করব না, পেস্ট নিয়ে এসেছি কিনে। আর এইদিকে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ সব নিয়ে নিয়েছি। এই রেডি বলতে পারো ওটা রেডিমেড চিকেন, নিজের মতো করে রান্না করে খাবো। এইদিকে কড়াইয়ে তেল দিয়ে আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হবে ততক্ষণ আমি চিকেনটাকে একটু নুন, হলুদ আর লেবু রস দিয়ে মেখে রেখে দেবো। আলুর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেবো আলুটাকে ভাজার জন্য। আলুটা যতক্ষণ সেদ্ধ হয়ে যাক আর আমি মাংসটাকে একটু মাখিয়ে নিই। চিকেনটার মধ্যে আমি এই একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম, আর একটু লেবুর রস দিচ্ছি। লেবুটা দিলে চিকেনে যে আষ্টে গন্ধটা থাকে, আষ্টা গন্ধটা কেটে যায়। আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি চিকেনটাকে আলাদা করে ভেজে নিই, আমার ভালো লাগে তাই। আলাদা করে ভেজে নিলে গন্ধটা কেটে যায়, এই জন্য আমি সবকিছু দিয়ে মেখে নিচ্ছি চিকেনটাকে আলাদা করে ভেজে নেওয়ার জন্য, আর ভালো সেদ্ধ হয়ে যায়। আমি মেখে নিলাম, মেখে এবার রেখে দেবো কিছুক্ষণ, ততক্ষণ আমার আলুটা ভাজা হতে থাক, তারপর এটাকে ভেজে তুলবো। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে ওই আদা রসুনটা যেটাকে কেটেছিলাম ওটাকে আমি গ্রেট করে রেখেছি, আলুটাকে ভেজে উঠিয়েছি। এবার আমি মাংসগুলোকে ভেজে নেব। এই যে আমার মাংসগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি, এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। পুরো কড়া করে ফ্রাই করবো না, হালকা হালকা ফ্রাই করে নেবো যাতে গন্ধটা কেটে যায়। এই যে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যেটুকু তেল আছে আর একটু তেল আমি দিয়ে দেবো, দিয়ে এবার ফোড়নে দেবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর এই দারচিনি, এলাচ, লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা হলে তারপরে পেঁয়াজগুলো দেবো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, কোচানো পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো, তারপরে লঙ্কাটা আর আদা রসুন যে গ্রেট করে রেখেছিলাম ওটা দেবো, আর আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। টমেটোটা একটু পরেই দেবো, টমেটোটা কষানো হয়ে গেলে তারপরে দেবো, না তো টমেটো একদম গলে যায়, এখন দিচ্ছি না। পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না। এবার আমি কোচানো লঙ্কাগুলো যেটা রেখেছিলাম, কোচানো লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। কোচানো লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এই আদা রসুনের যে পেস্টটা নিয়েছিলাম, এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পুরোটা দেবো না, হাফ দেবো, যেহেতু কিছুটা আমি গ্রেট করে নিয়েছি আদা রসুন, ওই জন্য পুরোটা দেবো না, হাফ দিয়ে দিলাম। বলতে পারো এটা আমার রেডিমেড চিকেন রান্না, তবে খেতে বেশ ভালোই হয়। তোমরা ওইভাবে রান্না করে দেখতে পারো, খেতে খুব ভালো হয়। এই যে এবার আমি এই আদা রসুন কোচানোর যেটা রেখেছিলাম গ্রেট করে, ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আদা রসুনের যে পেস্টটা আমি দিয়েছি এটা দিয়ে বেশিক্ষণ না কষালেও হয়, কেন এটা ওই কাঁচা যে আমরা বাড়িতে বানাই ওরকম গন্ধটা বেরোয় না, এটা বেশিক্ষণ না কষালেও হয়। আর যেহেতু আমি মাংসটা আগে ভেজে নিয়েছি সেজন্য আমার বেশিক্ষণ কষাতে লাগবে না, নাহলে একদম গলে যাবে। এটা একটু ভাজা ভাজা হলে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো একটু, দিয়ে এবার মাংসগুলো দিয়ে দেবো। আলুটাও আমার আগে ভাজা ছিল, ওই জন্য সেদ্ধ করাই আছে আগের থেকে। যে মশলা থেকে দেখো এখনই তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নুন স্বাদ মতো 2 চামচই নুন দিলাম,
যেহেতু আমি মাংসের মধ্যে ভাজার সময় নুন দিয়েছি, আলুটাও নুন হলুদ দিয়ে ভেজেছি। আর এই 2 চামচ হলুদ দিয়ে দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর হালকা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। ব্যাস, এই আমার মশলা। এবার এই কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আরেকটু কষে আসলে এবার মাংসগুলো দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও প্রায় গলে গেছে। এবার আমি মাংসটা যে ভেজে রেখেছিলাম এটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এই আলুগুলো যে ভেজে রেখেছিলাম, এই সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো ভাজা। মানে হালকা যেটুকুনি সেদ্ধ করা আছে আর বাদবাকি যেটুকু কাঁচা আছে এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এবার কষাতে কষাতে, যেহেতু জল দেবো না বেশি, অল্পই জল দেবো। এবার একটু কষিয়ে নিই, তারপরে তোমাদের আবার। এই যে আমার চিকেনটা প্রায় কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই সানরাইসের মিট মশলা যেটা আছে ওটা আমি দিয়ে দেবো। আর এই যে লেবু পাতাগুলো নিয়ে এসেছিলাম, গন্ধরাজ লেবু পাতা, এর মধ্যে দিয়ে দেবো। আর একটু কষিয়ে তারপরে জল দেবো, হালকা জল দেবো, বেশি জল দেবো না। আর একটু কষুক, তারপরে জল দেবো। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছিলো, আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে। এখনই কত সুন্দর কালার এসছে দেখো। এটাকে আমি কষা কষাই রাখবো, অল্প জল দিয়েছি যার জন্য। জানি না খেতে কেমন হবে, খেয়ে তোমাদের বলবো খেতে কেমন হয়েছে। আমার চিকেনটা প্রায় রেডি। এবার আমি এই যে মিট মশলাটা তখন দিয়েছিলাম ওটা হালকা এবার দেবো, দিয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার চিকেনটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইটুকুই ঝোল রাখলাম, ভাত দিয়ে খাবো তো ওই জন্য এতটুকু ঝোল রেখেছি। তোমরা আমার মতো এরকম রেডিমেড চিকেন রান্না করে দেখতে পারো, বেশ ভালোই হয় খেতে। আর বলো আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে, রংটা কেমন এসছে। আজকে লাঞ্চ মেনুতে নিয়ে নিয়েছি ভাত, আর এদিকে কাঁচা কুমড়ো সেদ্ধ, আর এদিকে চিকেন কষা। আজকে সিম্পল মেনু। এই কাঁচা কুমড়ো সেদ্ধ তোমরা কে কে খাও আমার মতো জানি।